দল আমার উপর আশা ভরসা রেখেছে। দল যে ভরসাটুকু রেখেছে আমার 100% দিয়ে আমি সারা রাজ্যে যুব সংগঠনকে আরও মজবুত করার জন্য কাজ করব এবং দলের আশা ভরসার উপর আমি কাজ করে যাব এবং দলের প্রতি আমি চিরকৃতজ্ঞ থাকব। পাশাপাশি বিশালগড়বাসী তো এখন একটু কম পাবে বিধায়ককে, সে বিষয়ে না, এমনটা না। গতদিনও কাজ করেছি, এক সময় মণ্ডল সভাপতি ছিলাম, এমএলএ হয়েছি, এখন রাজ্য যুব মোর্চার সভাপতি করেছে। রুটিন মাফিক রুটিন করে 100% দিয়ে বিশালগড়বাসীর জন্য এবং যুব সংগঠনকে সারা রাজ্যে মজবুত করার জন্য কাজ করব এবং আপনাদের সকলের আশীর্বাদ সহযোগিতায় এটা আমি করতে পারবো বলে আমি আশা করতে পারি। যুব মোর্চাকে সাজিয়ে তুলতে সমগ্র রাজ্যব্যাপী আপনার কী পরিকল্পনা রয়েছে? না, যুব মোর্চা তো অলরেডি সাজানো। 2017 সন থেকে আমাদের যুব মোর্চার সংগঠন সারা রাজ্যব্যাপী খুব ভালো চলছে। বর্তমানে সংগঠনকে আরও কীভাবে আরও মজবুত করা যায়, মোদিজির প্রকল্পগুলো কীভাবে যুবকদের কাছে নিয়ে পৌঁছানো যায়, সেই উদ্দেশ্যে সেই লক্ষ্যে কাজ করব। 2023 বিধানসভা নির্বাচনে যুব মোর্চা একটা বড় দায়িত্ব পালন করেছে। 2024 লোকসভা আসন্ন, সেখানটায় যুব মোর্চাকে কীভাবে দেখা যাবে সুশান্ত দেবের নেতৃত্বে? আমরা দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্যের 2টো লোকসভা আসন আছে, এই 2টো লোকসভা আসন উপহার দেব এবং দলের নির্দেশ অনুযায়ী দলের নেতৃত্বদের মার্গদর্শন নিয়ে সারা রাজ্যব্যাপী সংগঠনের জন্য কাজ করব। পূর্বতন যিনি যুব মোর্চার সভাপতি ছিলেন তিনি বিশালগড়েরই এবং আপনার খুব ঘনিষ্ঠ একজন ব্যক্তিত্ব, ওনার টেনিওরটা কীরকম ছিল আর আগামী দিনে সুশান্তদের কীভাবে ব্যাপারটাকে এগোতে? ওনার টেনিওরে যুব সংগঠন খুব মজবুত স্থানে সারা রাজ্যে ছিল, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত। এই কারণেই আমরা 2023-এ আমরা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পেরেছি দ্বিতীয়বারের জন্য এবং ওনার যেখান থেকে শেষ হয়েছে এখান থেকে আমি শুরু করে যুব সংগঠনকে মজবুত করব। শকুন গোল্ড বিগত 25 বছর ধরে দৈনন্দিন রান্নার জন্য বহু গৃহিণীর প্রথম পছন্দ। 100% বিশুদ্ধ এগমার্ক যুক্ত কাচ্চিখানি খাঁটি সর্ষের তেল আপনার রান্নাকে করে তোলে সুস্বাদু ও মুখরোচক। শকুন গোল্ড, ভরতপুর, রাজস্থান।